হ্যালো গাইস, আমরা দেখেছিলাম আগের এপিসোডে যে ওখানে একটা খতরনাক জায়গায় একটা ঢেল পড়েছিল। আর কেমন কেমন একটা ভয়ানক একটা আওয়াজের সঙ্গে এই জায়গাটায় আমরা শেষ করেছিলাম। তো এখন আমরা ওই জায়গাতে আছি। এটা আমাদের দ্বিতীয় দিন এখানে আমরা রয়েছি। একটা আশেপাশে একটা হলো এখানে একটা জায়গায় আমরা ক্যাম্প করে আছি। যাই হোক, তো আমরা আবার ওই রাস্তায় আবার চলে আসলাম অনেকক্ষণের সময় নষ্ট করে রাস্তায় হেঁটে হেঁটে আসলাম। তো যাই হোক, আমি ওই ভিডিওটা আমরা পরে কোনো সময় আপলোড করে দেখাবো। যাই হোক, খুবই খতরনাক। তো আমরা এখন ওই জায়গাটায় চলে এসেছি, দেখতে পাচ্ছ সেই লম্বা রাস্তাটা। তাও কম করে 2 কিলোমিটার চলে আসতে হবে ওই রাস্তা দিয়ে। মেন রোডের থেকে 2 কিলোমিটার চলে আসতে হবে ওই রাস্তা দিয়ে। খুবই কম 1-2টা লোকই দেখা যেতে পারে মনে হয়। আমি দেখাচ্ছি, দেখা গেলে ভালো, না হলে কি জানি না, দেখা যেতে পারে মনে হয়। আপনারা খেয়াল করতে পারেন, 1-2টা দেখা যাবে, 1-2টা মাত্র, বেশি দেখা যাবে না। ওই রাস্তা দিয়ে আসছো, ওই রাস্তা দিয়ে। তো আমরা এখনও 2 কিলোমিটার হেঁটে আসলাম। এদিক কোনো, এটা তো লাইন রাস্তা, খাতারনাক। যাই হোক, ভয়ানক জায়গা, এখানে কোনো কিছু তো পাওয়া যাবে না, হেঁটে হেঁটে আসতে হবে। তো আমরা আজকে আবার চলে এসেছি ওখানটায়। তো এখানে যে লোকটার মানে রক্তাক্ত মৃত্যু হয়েছিল এরকম রাস্তার উপরে, পুরো একবারে ছেঁচলে পড়ে কিসের না হয়েছিল। আসলে লোকটা মরতে চায়নি এখানে, কিন্তু তাও ভয়ানকভাবে মৃত্যু হয়েছিল। কেন হয়েছিল ওটাই তো আমরা জানাবো। আমাদের কাজই হলো ওটা, অসম্ভবকে সম্ভব করে দেখানো। সব ভূতের কাজে আমরা সবসময় নেমে পড়ে থাকি। হ্যাঁ, তো গায়ের সামনে একটা গাছ আছে, শুনেছিলাম এই গাছের সামনেই বলে কি একটা খতরনাক ঘটনা ঘটেছিল, ভয়ানক ঘটনা। তো যদি আপনারা জানতে চান এই প্লেসটা কোথায়, কমেন্টে লিখুন, তাহলে এই প্লেসটা আমি বলবো যে কোথায় এটা। আন্দাজ করতে পারেন এটা কোথাও হতে পারে। যাই হোক, কিন্তু আমরা দেখাবো যে এটা একটা হলো পশ্চিমবঙ্গের একটা জায়গায় হয়েছে, কিন্তু জায়গাটা আমরা বলবো এখন। কিন্তু আগে মেন জায়গাটা আগে দেখুন, যেখানে মেন ঘটনাটা ঘটেছিল। এই যে আমরা এখন এই রাস্তায় এই রাস্তাতে আমরা আসলাম। এখন এই রাস্তাতে পাশ দিয়ে একটা রাস্তা, এই পাশে একটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা সেই সাপিত খেজুর গাছ, বন্ধুরা। আমি একাই আছি আজকে, একাই। এই হলো ভয়ঙ্কর জায়গায় একাই আছি আমি, ডেঞ্জারাস জায়গা। এটাকে 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 হলো পেতাত্তার হলো স্টেশন বলে, পেতাত্তা স্টেশন, রক্তের স্টেশন বলে এটাকে। মানে রক্তাক্ত ঘটনা ঘটে, রাতে কেউ চলাচল করে না। আমরা এখানে রাত থাকবো, দেখবো কি হতে পারে। আমরা সব পারবো, রাতেও থাকবো এখানে, দেখাবো আপনাদের। তো যাই হোক, এখন বিকেল টাইম, সন্ধ্যা টাইম। তো আমরা দেখাচ্ছি এই গাছটা, বন্ধুরা, এই যে গাছটা। আমি গাছটার কাছে যাচ্ছি, গাছে কিচ্ছু হবে না আমি জানি। আমাকে কি আমার হলো ভয় লাগে না। যাই হোক, আমি যাচ্ছি গাছটা, এই গাছটাকে যে একটা লাশটা পড়েছিল শেষমেশ, গোড়কে এখানে পড়ে গেছিলো ওই জায়গাটায়, ওই যে নিচে দেখা যাচ্ছে ওই জায়গাটায়। যেতে কেমন ভয় ভয় লাগছে আমার। ভয় তো লাগবেই, কিন্তু হালকা ভয় তো লাগবেই, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা ভয়কে জয় করি। তো আমরা যাচ্ছি ওই জায়গাটায় পা দেবো আমরা, ওই জায়গাটায়। খুবই খতরনাক। তাই আশেপাশে আমার কোনো সঙ্গীরাও আজকে নেই, যে কেউ যদি হঠাৎ করে কোনো ভূতের আক্রমণ হলে আমরা কিছু করতে পারবো না। যাই হোক, আমি একাই আছি। তো এক হাতে ক্যামেরা, হাত থেকে যদি ক্যামেরা পড়ে যায়, আমার এত দামের ক্যামেরা ভেঙে শেষ হয়ে যাবে। ক্যানোনার লেন্স রয়েছে হাতে। যাই হোক, ক্যানোনার ক্যামেরা। যাই হোক, ওই জায়গাটায় যাচ্ছি পা দিয়ে। এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় একবারে গাছের একবারে গোড়ায় রয়েছি আমরা। এই সেই খতরনাক জায়গাটা, বন্ধুরা, এই সেই খতরনাক জায়গাটা। আবারও বলছি আমি, এই সেই খতরনাক জায়গাটা। এই জায়গাটায় মৃত্যু হয়েছিল সেই লোকটার, ডেড বডিটা এখানেই পড়েছিল। তো আমরা রহস্য উন্মোচন করবো। এই পাশ দিয়ে মনে হয় লাস্টে ডেড বডিটা গড়কে পড়েছিল। যাই হোক, লোকে দই নিয়ে ওই ডেড বডিটাকে এদিকে উঠেছিল। ওই সাইডে জলের মধ্যেও পড়িয়ে পারতো ডেড বডিটা, কিন্তু লাস্টে আমরা এখানকার বাসিন্দারা দড়ি দিয়ে ডেড বডিটাকে উঠেছিল এই সাইড দিয়ে। লাস্টে ডেড বডিটা এখান দিয়ে ওঠানো হলো। তারপরে যাই হোক, তদন্ত করে পুলিশরা নিয়ে এলো ডেড বডিটাকে। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি ওই যে পাশে ওই ফাঁকা জায়গাটা খুবই সাপির জায়গা একবারে। ওখানে একটা সাপ পড়েছিল আজ থেকে 50 বছর আগের কথা। খুব একটা ভয়ানক সাপ দেওয়ার জন্য ওখানে আর কেউ থাকে না। একটাই শুধু বাড়ি দেখা যাচ্ছে মনে হয়, ওই যে বাড়িটা, ওটা সাপির বাড়ি। ওখানে কেউ থাকে না, কিন্তু বাড়িটা আছে তাই। আর গোটা একবারে যত সব বসতি ছিল সব পুরো একবারে ধ্বংস ধূলিসাৎ হয়ে গেছে। খুবই এটা
শুনতে কেমন লাগছে, কিন্তু এটাই সত্যি, এটা সত্যি ঘটনা বন্ধুরা। এখানে কোনো কাটছাড় হচ্ছে না, সত্যি ঘটনা। সব ধূলিসাৎ হয়ে গেছে সব, এখানকার কেউ বাসস্থান নেই। আর এখানে সাপ পড়ার জন্য এখানে জল জমে থাকে, কিছু জানি না, জল জমে থাকে আর কিছু পাখি টাকিরা থাকে। এই জায়গাটা খুবই খতরনাক, কিন্তু কেউ আসে না। দেখালে দেখতে পারবেন আপনারা, রাস্তায় কেউ নেই, কেউ নেই আশেপাশে, শুধু আমি একাই রয়েছি। কারণ কেউ আসার সাহস নেয় না এই সাইডে, দূর দূর দেখাচ্ছি, দূর দূর অবধি কেউ নেই, শুধু আমি একাই। কেউ আসার সাহসও নেয় না বন্ধুরা, কারণ এখানে আসতে মানে পুরো একবারে মানা করা, জায়গাটা নিষিদ্ধ করা। তাও আমরা মানে ঢুকিয়ে গেছি জায়গাটায়। আমরা বলতে আমি ঢুকিয়ে গেছি তদন্ত করার জন্য, কারণ আমি সবার সামনে সত্যিটা আনতে চাই যে কেন এই সব হবে। এই জায়গাটা সত্যিটা, রে সত্যি কি এটা হতে পারে যে ভূত কি আছে না, ভূত না নেই, ভূত আছে কি না নেই ওটা আমরা মানে প্রমাণ করব। ভূত বলে কিছু হয় কি না হয়, আমি তো বিশ্বাস করি, হয় কি না হয় ওটা পরের কথা। আমি তো বিশ্বাস করি হয় আবার না হয়, কিন্তু ভূত বলে তো কিছু থাকতেই পারে। তো আমরা এই জায়গাটাকে যাচ্ছি, হালকা করে আগাচ্ছি। তো আমি বলতে চাচ্ছি যে ভূত বলে কিছু থাকতে পারে। এই গাছটা খুবই খতরনাক, সাপিত গাছ এটা, এই হলো খেজুর গাছটা সাপিত। এই গাছটা ছুঁতে বলেছে, এই গাছটা ছুলে বলে কিছু খারাপ হয়ে যায় কিন্তু। তা আমি ছুঁয়ে দেখাচ্ছি, এই যে ছুলাম, আমার দম দেখি দেখাচ্ছি, ছুঁয়ে দেখালাম, কিচ্ছু হবে না। যাই হোক, আমরা অনেক খরচা করে, শুনলেই তো কালকে যে আমি 550 টাকা খরচা করেছি আমরা এখানে আসতে, বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে। তো যাই হোক, তদন্তর জন্য তো খরচা করতে হবে। এখানকার বাসিন্দারা এইসব তদন্ত মানে কেউ চালাতে দেয় না, কারণ চায় না যে এখানকার রহস্যটা কেউ জানুক, কেউ জানতে পারে যে এখানে কি হচ্ছে। আকাশটাও কেমন কালো করে আসছে, এই যে ভূতের হলো চিহ্ন এটা, আকাশটা কালো করে আসছে। কেন হঠাৎ করে কালো হলো কেমন? একটু আগেই হলো লাইট ছিল, হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল, হঠাৎ করে কালো হয়ে গেল। এই সাইডে আকাশটা খুবই কালো, পাখিরা ভেগে যাচ্ছে, খুবই ভয়ানক জিনিস একবারে। এটা আমি বলতে চাচ্ছি, এটা কোথায় আছে? এটা আছে হলো পশ্চিমবঙ্গের মালদা জেলায়। মালদা জেলায় একটা হলো একটা বিচ্ছিন্ন জায়গাতে, একটা অনেক দূর, আমার বাড়ি থেকে তাও 50 কিলোমিটার দূরে রয়েছে। তো আমরা তদন্তের জন্য এসেছি এখানটায়। তো আরও বিস্তারিত জানতে গেলে আমাদের সাথে থাকতে হবে, আমরা আরও জানাবো ভিতরে কী হচ্ছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সামনে আরও কয়টা হলো ভয়ানক জায়গা রয়েছে, ওই জায়গাগুলো আপনাদের দেখাবো যে কী হতে পারে ওই জায়গাটায়। আমি একা রয়েছি আজকে, আমার সাথে কেউ নেই, তো আমি একাই দেখাবো এখানকার রহস্যটা। কারণ এখানে আসা মানা, এখানকার লোকরা যদি দেখতে পায় আমাকে, তারা বলবে যে এই ছেলেটা কেন এসেছে। এখানকার লোকেরা সেই রক্তাক্ত অনেক লোকের মৃত্যুর ঘটনা, কম করে তাও 10-20 জন মরে গেছে, ওই ঘটনাটা লুকিয়ে রাখতে চায় এখানকার লোকেরা। চায় না যে ওই লোকের মৃত্যুর ঘটনা সবাই জানতে পারুক। তাও যাই হোক, এখানে লোক আসা অনেক কমিয়ে দিয়েছে, কেউ আসে না। একটা লোক দেখতে, 1-2টা মানে মাঝে মধ্যে দেখা যায়, মানে নাই বললেই চলে। তো জায়গাটা খুবই পরিত্যক্ত জায়গা, এখানে না আসাটাই ঠিক। আপনারা এখানে আসতে যাবেন না, জায়গাটা খুবই পরিত্যক্ত। দেখতে পাচ্ছ হঠাৎ করে কালো হয়ে গেল আকাশটা, এই দিককার আকাশটা চকচকা, কেমন একটা খতরনাক জায়গা। একদিকের আকাশ সাদা আর একদিকের আকাশ কালো, কি ভয়ানক ব্যাপার। একদিকের আকাশ কালো, আমি বেশি ক্যামেরা আরও করে দেখাচ্ছি। একদিকের আকাশ কালো আর এই দিকের আকাশটা আবার সাদা, কি একটা ভয়ানক জিনিস, হচ্ছে এখানটায়। একদিকের আকাশ কালো, পুরো কালো, মিচ করছে। ক্যামেরাটা যায় না, তোমরা বন্ধুরা গাইস কেমন দেখতে পাচ্ছ, পুরো কালো, মিচমিচে কালো একবারে। আর এই দিকের আকাশটা একবার সাদা দেখাচ্ছে। এই জায়গাটা খুবই পরিত্যক্ত জায়গা বন্ধুরা, খুবই পরিত্যক্ত জায়গা একবারে। কখন কি হয় আকাশে বলা যায় না, একদিকে আকাশ কালো, একদিকে আকাশ সাদা, মানে খুবই রহস্যময় জায়গা একবারে। আকাশের কালার দিক হিসাবে চেঞ্জ কেন হবে? এইদিকের আকাশ কালো, ওইদিকে আকাশ সাদা। যাই হোক, এরপরে কেন আরও কী হচ্ছে বিস্তারিত আমরা দেখাবো। সন্ধ্যা না হওয়ার আগে হঠাৎ করে আকাশের রং চেঞ্জ হওয়া, আজকে আমার খুবই আচমকা কেমন যেন লাগছে। হঠাৎ আকাশের কালার চেঞ্জ হবে, কেন হবে আকাশের কালার চেঞ্জ? আকাশের কালার চেঞ্জ, এই দিকটাতে কালো আকাশ আর এই দিকটাতে সাদা আকাশ, মাথাই খারাপ। এদিকে সাদা আকাশ কেন? তোমরা কিছু বুঝতে পারছো কি? তাহলে কমেন্টে লেখো, কেন? রহস্যতম করবো এটা।
উন্মোচন তো হবেই রহস্য। এই দিকের আকাশটা কালো দেখাচ্ছে, আবার এই দিকের আকাশটা সাদা দেখাচ্ছে, কেন? রহস্য উন্মোচন করবো আমরা। তো বন্ধুরা, আমার না খুবই মানে মনে হচ্ছে যে এখানকার আবহাওয়া খুবই বদলে যাচ্ছে। হঠাৎ করে এদিকের কালো হয়ে গেল, কিন্তু ওদিকটা সাদা হয়ে গেল। কিন্তু আমার মানে খুবই আজব লাগছে, আশ্চর্য ব্যাপার। জানি না কেন হচ্ছে। এই জায়গাটা খুবই সাপির জায়গা, আসলে কেউ আসে না, তো আমরা খুবই সাহস করে আসলাম। দেখতে পাচ্ছ ওই সাইডে কেউ নেই, ওই সাইডটাতে কেউই নেই এখানে। কেউ আসেই তো না, সাহসই নেয় না আসার। খুবই সাপির জায়গা না। আমি একাই এসেছি, একাই। দেখতে পাচ্ছ ক্যামেরাটা কেমনভাবে ধরে রয়েছি। একাই না আসলে আমি এভাবে ক্যামেরা ধরতাম কেমনভাবে? একাই আছি আমি, কেউ নেই। আকাশটাতে কেমন কালো হচ্ছে কেমন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে আকাশ দিয়ে। যাই হোক, পরে কী হচ্ছে আমি পরের এপিসোডে দেখাবো। কেমন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে আকাশ দিয়ে। বন্ধু বাই গাইজ, সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর কমেন্টে বলো কেমন লাগছে।